নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর কেন্দ্রীয় কারাগারে অভিযুক্তদের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত যুবক ছিল পক্সো আইনে মামলার বিচারাধীন অভিযুক্ত। শ্রীকুনা জিপির হাতিরহাট প্রথম খণ্ড কান্দিগ্রামের রাস্তার হাল বেহাল। রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেন গ্রামবাসী। শিলচর আদি শিববাড়ি রোডে যুবকের আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য। পরিকল্পিত হত্যার অভিযোগ যুবকের পরিবারের। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর কেন্দ্রীয় কারাগারের ঝুলন্ত দেহ উদ্ধার হলো এক অভিযুক্তের। মঙ্গলবার দিনের বেলা ঘটনা ঘটেছে বলে জানা যায়। শিলচর কারাগারের ভেতরে পক্সো আইনে অভিযুক্ত দেলোয়ার হোসেন নামের যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ খবর পেয়ে শিলচর কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হন পুলিশ সুপার নুমল মহত্ত। কারাগার থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ বিষয়টি নিয়ে জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। উল্লেখ্য, গত 15 ফেব্রুয়ারি রাতে পূর্ব সোনাইয়ের হাতিকাল জিপিতে জঘন্য কাণ্ডটি সংঘটিত হয়। 16 ফেব্রুয়ারি কচুদুরম থানায় নাবালিকার বাবা 4 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এর মধ্যে দিলওয়ার ছিল একজন অভিযুক্ত। 22 ফেব্রুয়ারি দিলওয়ার হোসেন পুলিশে আত্মসমর্পণ করে। হাতিকাল জিপির বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা প্রয়াত আজিজুর রহমান লস্করের ছেলে দিলওয়ার হোসেন লস্কর। তজিবুদ্দিন বড় ভাইয়া, মানে আমার বাইকনা দিলওয়ার হোসেন লস্কর আজকে থেকে 3 মাস আগে তার মিথ্যা একটা কেসে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হইয়া কচুদরম পুলিশে তারে মানে অ্যারেস্ট করিয়া ও জেল হাজতে পাঠানো হয়েছে। এরপরে 3-4 বার তার যে বেল পিটিশন তারা রিজেক্ট করছে, তারা পিটিশন দিয়ে রিজেক্ট করছে মিথ্যা কেসের কারণে। এখন সুইসাইড করছে। এখন পর্যন্ত আমরা প্রকাশ্য কোনো মাত পাইছি না যে মানুষ ভিতরে গেছে কি আছে না, এখনো বর্তমানে কোনো কিছু জানতাম পারছি। তা এটা রেপ কেস আসলো, মিথ্যা কেস। তার নাম কি? দিলওয়ার হোসেন লস্কর, বাসা বাউরিকান্দি দ্বিতীয় খণ্ড। শোনাই আজকে আমরা তো শুনছি সুসাইড হয়েছে, ও মিথ্যা কেসের কারণে সুসাইড হয়েছে। উনিয়া আমরা এখনো আইছি, আইলে এখনো ভিতরে ঢুকছেন মানুষ, কি হয়েছে না কেন খবর পাইছে না। এখন বরখলা বিধানসভা শ্রীকুনা জিপির হাতিহার প্রথম খণ্ড কান্দিগ্রামে বেহাল বিপর্যস্ত রাস্তা মেরামতের দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করলেন গ্রামবাসীরা। মঙ্গলবার কান্দিগ্রামে বেহাল রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেন তারা। প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে গ্রামবাসীর পক্ষে হুসেন আহমেদ বরভুইয়া ও সারা ভারত কৃষক সভা কাছাড় জেলার সম্পাদক সুভাষ দেব বলেন, হাতিহার প্রথম খণ্ড পিডব্লিউডি রোড শিববাড়ি থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা খুবই বেহাল। বর্তমানে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না এলাকার মানুষ। প্রতি বর্ষায় রাস্তায় কাদা ভর্তি থাকে। বর্তমান বন্যায় রাস্তার আরো দুরবস্থা হয়ে গেছে। গার্ডওয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না। রাস্তা হেঁটে চলার ও উপযোগী নয়। অনেক বছর থেকে রাস্তায় সরকারের পক্ষ থেকে কোনো কাজ হচ্ছে না। তাই গ্রামবাসীরা সরকার তথা কর্তৃপক্ষের কাছে দাবি করছেন যে যুদ্ধকালীন তৎপরতায় পিডব্লিউডি রোড শিববাড়ি থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে। সুভাষ দেব অভিযোগ করে বলেন, জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন না করার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। উপস্থিত ছিলেন রানুচন্দ্র দাস, আব্দুল হোসেন মাজার ভুইয়া, রাবুল ইসলাম, খোকন চন্দ্র দাস, সাইদুল ইসলাম, পারুল আহমেদ, জসিমউদ্দিন, তমিজউদ্দিন, সালিমউদ্দিন প্রমুখ। আমরা এখানে আজকে শ্রীকুনা জিপির হাতিরার কান্দিগ্রাম যে গ্রাম, সেই গ্রামের সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছেন। যে এবারে যে বন্যা হয়ে গেল, সেই বন্যায় যে তারা ওই দক্ষিণ কান্দিগ্রাম গ্রামের যে রাস্তা, সেই রাস্তার সম্পূর্ণ বেহাল এবং হাঁটার কোনো উপক্রম নয়। তাই তারা প্রতিবাদে নেমেছেন। আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি তথা এখানে আঞ্চলিক কমিটিও আমরা তাদের এই প্রতিবাদে আমরা সামিল। আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির থেকেও আমরা দাবি করছি যে হাতিরার যে দ্বিতীয় খণ্ড যে শিববাড়ি রয়েছে পিডব্লিউডি রোডের, হাতিরা প্রথম খণ্ড শিববাড়ি রোডের যে শিববাড়ি মন্দিরের যে রোড যে রয়েছে, সেই রোড থেকে এদিকে এই গ্রাম হয়ে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা। এই রাস্তা এখন পর্যন্ত পিডব্লিউডির
অধীনে নেওয়া হয়নি। তাই আমরা দাবি করছি অতি সত্বর পিডব্লিউডি অধীনে নেওয়ার জন্য। এবং পাশাপাশি আমরা বর্তমানে যে ভিডিও রয়েছে শিলচর আদি শিববাড়ি রোডের সঞ্জীব দুসাদ নামের এক যুবকের গলায় দড়ি দিয়ে আত্মহত্যাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায় মৃত ছেলেটির নাম সঞ্জীব দুসাদ, বয়স আনুমানিক 21 বছর, ঘর কাছাড় জেলার ছোট চালেঙ্গায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সঞ্জীব দুসাদের পিতা বলেন তার ছেলে শিলচর পাবলিক স্কুল রোডের আদি শিববাড়ি রোডে একটি বুক স্টলের গোডাউনে কর্মরত ছিল। তিনি জানান মঙ্গলবার দুপুরে 1:30টার সময় তাদের কাছে খবর আসে যে তার ছেলে সঞ্জীব আত্মহত্যা করেছে। খবর পাওয়া মাত্র সঞ্জীব দুসাদের পিতা, মাতা ও পরিবারের সদস্য সহ পুলিশ এসে উপস্থিত হন। সন্ধ্যার সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। অন্যদিকে মৃত সঞ্জীব দুসাদের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন সেটা আত্মহত্যা নয়, এটা একটি পরিকল্পিতভাবে হত্যা এবং সঞ্জীবের হত্যার সঠিক তদন্তের দাবি করেন পরিবারের লোকেরা। সঞ্জীব দুসাদ, আমার নাম হইল লক্ষ্মী দুসাদ, ছোট জেলেঙ্গা চা বাগান। কি তো হয়েছে আপনার ছেলে? আমার ছেলে এখানে আত্মহত্যা হয়েছে। আত্মহত্যা করছেন? ওইটা মানে ফাঁসি লাগাইয়া মারা গেছে। এইটা ফাঁসি লাগাইয়া না মরার মতো আছে। আপনার কি তার সন্দেহ? সন্দেহ মানুষে যেমন মারিয়া টাঙিয়ে দিছে, মানুষে মারিয়া লাগাইছে নি? ওই মানুষের মারিয়া লাগাইছে এরকম দেখা যায়। আচ্ছা, কখন ছেলে কই গেছে? এখন তো মেডিকেল লই গেছে পোস্টমর্টমে। কে ইউ ইসলামী ম্যাজিস্ট্রেট আইছে না পুলিশ আইছে? ম্যাজিস্ট্রেট আইছে, মানে আগে খাড়তা নাই? হ্যাঁ ম্যাজিস্ট্রেট। মানে আপনারা মানে দাবিটা কিতা কিতা অভিযোগ কিতা হইছে আপনার ছেলের লগে? এটা দাবি স্যার, আমরা ন্যায় চাই, ন্যায় চাই। আচ্ছা, এটা ন্যায় মানে আমরা এটা সুইসাইড মানি না। এটা গরিব মানুষ স্যার, তারা রুজি কামলা মানুষ, তারা ডেলি রুজি করে এটা মারিয়া ইয়ে করছে আর এটা ফাঁসি লাগে নাই, এরকম ফাঁসি হয় না। এটা বুকে সিন্দুরে দাগ পাওয়া গেছে, পায়ে কাটা সিন্দুরের দাগ আছে। আর এটা দুই সাইড করা, এটা মালিকের রেসপন্সিবিলিটি এটা মানে আমি মানতেছি না। আপনারা কারা দোষী কারে রাই হল? দোষী স্যার এটা ঘরের মালিক যে আছে তারা দোষী চাই। 2016 সালের পর মধুরবন্দি গ্রামের রাস্তা নির্মাণে 48 লক্ষ টাকা ব্যয়ে কোনো প্রকল্প বরাদ্দ হয়নি। জনগণকে বোকা বানাতে মিথ্যার আশ্রয় নিয়ে এ ধরনের মন্তব্য করেছিলেন বিধায়ক সাজু। জোরগোলায় পাল্টা অভিযোগ করেছেন আমিনুল। সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ককে মিথ্যুক আখ্যা দিয়ে আমিনুল বলেন, আমার বিরুদ্ধে সোনাই থানায় মামলা করার হুঙ্কার দিয়ে কার্যত ব্যর্থ হয়েছেন বিধায়ক। সাহস থাকলে 48 লক্ষ টাকা আত্মসাতের তথ্য প্রমাণ দেখান, না হয় সোনাইবাসীর কাছে মিথ্যাবাদী দালাল আখ্যা দেওয়া হবে। 2023-24 সালে এই রাস্তার নির্মাণে 1,46 লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল। এই কাজ নিয়ে বিধায়কের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন আমিনুল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাবুল আহমেদ বরভুইয়া, খসরুল আলম চৌধুরী, নুরুল খান সহ কয়েকজন প্রাক্তন জিপি, সভাপতি ও এপি সদস্যরা। দক্ষিণ মোহনপুর মধুরবন গ্রামে একটা নৌকা দুর্ঘটনায় 6 জন মানুষ মারা গিয়েছিলেন। আর যেদিন মারা গিয়েছিলেন দুর্ঘটনায়, এদিন 12টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর ওই দিনে 1টার সময় আমি সরজমিনে গিয়েছিলাম। যাওয়ার পরে যেগুলা ডেড বডি এদেরকে রিকভারিরও চলছিল। এনডিআরএফ এসডিআরএফ বাহিনী ছিল, আমাদের জেলার পুলিশ আধিকারিক ছিলেন, জেলার প্রশাসনিক আধিকারিকরা ছিলেন, এই এলাকার জনপ্রতিনিধিরাও ছিলেন, অজস্র মানুষ ছিলেন। ওই সময় উদ্ধার কাজ চলছিল। আর উদ্ধারের করার পরের দিন ডেড বডি পাওয়া গেছে। আর এত একটা দুঃখজনক ঘটনা যে একসঙ্গে একটা গ্রামের 6 জন মানুষ মারা যাওয়াটা আমাদের সোনাইতে আর অতীতে হয়নি। এক পরিবারের 3 জন, বাবা ছেলে একসঙ্গে মারা গেছেন। এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হতে পারে না। কিন্তু এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হয়েছে যে এই মৃত ব্যক্তিদেরকে নিয়ে নোংরা রাজনীতি হয়েছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना, पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी। तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! याद सेनिया से नेकी, आरु याद
ডায়াবেটিছ হলে এইদৰে সোধে ইয়াত চেনি আছে নেকি এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে স্কুল যাবলৈ ৰেডি 1942 भारत त्याग आंदोलन 1947 भारत और स्वाधीनता কৰপৰা পঢ়ি আছা ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी मासी से ये भी सीख ले मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কন্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিশ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল ফিরে এলাম বিরতির পর মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কাছাড় জেলা প্রশাসন ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের উদ্যোগে লক্ষ্মীপুর চক্র আধিকারিক কার্যালয়ের সভাকক্ষে বিভিন্ন ভাষাভাষীর নেত্রী স্থানীয় লোকেদের নিয়ে এক শান্তি সভা অনুষ্ঠিত হয় সোমবারে এদিনের সভায় লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা পুলিশ সুপার নুমল মহত্ত সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা এখানে আপনাদের সবাইকে আমন্ত্রণের জন্য জানিয়েছি যে গত 6 তারিখে 6 জুন আমাদের পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের জিরিবামে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন লোক বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন জাতির লোকরা আমাদের জেলাতে এসেছেন আমাদের জেলাতে এসেও আশ্রয় নিয়েছেন এবং সেই এর পরবর্তী যে বিভিন্ন বিষয় অনেক রকমের রিউমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক लोग मिल रखे से आपस में बात कर रहे हैं अपना अपना जो पक्ष रख रहे हैं इन सबका एंड गोल एक ही है शांति पिछले मई 2023 में जो ये मणिपुर का क्राइसिस स्टार्ट हुआ उस समय भी हम लोगों ने आपको एक इनवाइट किया था आप लोग आए थे SIP कमेटी का मीटिंग हुआ था उसका भी सेम उद्देश्य था कि बॉर्डर के उस पार भले जो लेकिन बॉर्डर के इस पार कोई अशांति नहीं आनी चाहिए और अशांति को रोकने के लिए सबसे बड़ा जैसा SP साहब ने बोला ह्यूमर घटना के जो खबर मिला उससे पहले मैं आके यहाँ पहुंचा लोगों से बात किया रास्ता में जो लोग मुझे मिले काफी लोग हैं यहाँ पे जो लोग मुझसे मिल रहे हैं उन लोगों को पता है कि हम हमारे जैसे जो भी हो इट इज आवर प्राइड पर्सन क्योंकि आप लोगों का कुछ नहीं होना है और दूसरा के बात में कभी नहीं आना ठीक है कि लोगों का बार बार लोगों ने व्हाट्सएप में मैसेज में कर रहा है कुछ ग्रुप में कर रहा है कि कुछ लोग लेथल वेपन्स लेके इधर घुस रहा है उधर घुस रहा है ये जो बातें हैं बिल्कुल गलत है लेकिन मैं एक चीज पूरे आश्वासन के साथ बोल सकता हूँ कि यहाँ पे कोई भी लोग एनीबॉडी एनी कास्ट व्हाटएवर गेटिंग लिथल वेपन्स एंड इज ट्रैवलिंग इनटू आवर प्लेस इलीगल वेपन्स you will have to be dealt very calmly और उसके लिए मैंने परमिशन भी ले लिया है I have informed the matter to higher up और CM साहब ने इंस्ट्रक्शन दिया और DG साहब ने इंस्ट्रक्शन की हमारे लोगों को जो कंसर्न है हमारे लोगों की जो सिक्योरिटी है और ट्रांसलेशन या कुछ नहीं होना चाहिए at any cost গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত মণিপুরে শান্তি স্থাপনের জন্য রাষ্ট্রপতির কাছে হস্তক্ষেপের আর্জি জানালো জয়েন্ট অ্যাকশন কমিটি এগেইনস্ট ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল অ্যাগ্রেশন জাকালকা সোমবার সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি দল শিলচরে জেলা শাসকের মারফত এই আর্জি সম্মিলিত স্মারকপত্র প্রেরণ করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রতিনিধি দলে ছিলেন নির্মল কুমার দাস এম শান্তি কুমার সিংহ কমল চক্রবর্তী প্রমুখ তারা মণিপুরের বর্তমান পরিস্থিতির জন্য কেন্দ্র এবং সে রাজ্যের সরকারকে দায়ী করে বলেন সরকার বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভেদের সৃষ্টি করে শাসন ক্ষমতা ধরে রাখতে চাইছে
যার ফলশ্রুতিতে সাধারণ লোকেরা জীবন নিয়ে সংশয়ে ভুগতে শুরু করেছেন। শিলচর জিরিবাম রেল রুটে এক হৃদয় বিদারক ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটে এক বৃদ্ধের। মৃত ব্যক্তি উধারবন্দের লাউথাইয়ের বাসিন্দা নীলব্রজ সিংহ, বয়স 90। স্থানীয়দের মতে যখন এই ঘটনা ঘটে তখন তিনি রেল লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। ঘটনার পর স্থানীয় লোকজন সেখানে ভিড় জমায়। খবর পেয়ে রেল পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠায়। হজব্রত পালন করতে গিয়ে রবিবার মক্কায় মারা যাওয়া কাছাড় জেলার হাজী জসির উদ্দিন মজুমদারের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিলেন জেলা হজ কমিটির এক প্রতিনিধি দল। জেলা হজ কমিটির সদস্য আলহাজ সামিনুল হক লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল সোমবার বিকেলে প্রয়াত হাজী জসির উদ্দিন মজুমদারের শিলচর তোপখানাস্থিত বাসভবনে গিয়ে তার পুত্রকন্যাদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ও সান্ত্বনা জানিয়ে বলেন, আপনাদের বাবার কপালেই লেখা ছিল পবিত্র মক্কা ভূমিতে মৃত্যু। এটা কেউ খণ্ডন করতে পারবে না। মক্কায় মৃত্যু এবং জান্নাতুল মওলায় শাইয়াত হয়ে থাকা সৌভাগ্যের বিষয়। অনেকের ভাগ্যে সেটা জুটে না বলে তারা মন্তব্য করেন। অন্যান্য বছরের ন্যায় এবছরও শিলডুবির শঙ্করজ্যোতি গীতাশ্রমের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন তথা মঙ্গলবার আশ্রম প্রাঙ্গণে ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি, শ্রী শ্রী রুদ্রাভিষেক, সাধু ভান্ডারা ও দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, সঙ্গীতানুষ্ঠান, সনাতন ধর্ম সম্মেলন, নৃত্য অনুষ্ঠান সহ আরো সনাতন ধর্মীয় অনুষ্ঠান হয়। শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ্য শ্রীমৎ স্বামী তৎপরানন্দ গিরি মহারাজ বলেন, শ্রীমৎ ভাগবত গীতা এটি এমন একটি সনাতন ধর্মীয় গ্রন্থ যা মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়, ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। শুধু জীবদশায় নয়, গীতার জ্ঞান জীবন পরবর্তী সময়ের জন্য উপযোগী বলে বিশ্বাস। জীবনের সমস্ত দ্বিধা ও সমস্যার সমাধান গীতায় পাওয়া যায়। এটা মনে করা হয় যে গীতার বাণী অনুসরণ করলে জীবন বদলে যায় এবং একজন মানুষ প্রতিটি কাজে সাফল্য পান। গীতা বলে যে মানুষের ভাগ্য তার হাতে, পৃথিবী স্থির নয় এবং এই অন্ধকার জগৎ নয়। আমরা আমাদের ধর্মকে অনুসরণ করে এবং সঠিক চিন্তা ভাবনা এবং আচরণের মাধ্যমে আমরা নিজেকে এবং বিশ্বকে ভালো করি, ভালো বা খারাপ করি। গীতায় প্রধানত মানব জীবনের সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে। এই 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার পরিচালনায় ছিলেন সভাপতি দিলীপ মিত্র, সহসভাপতি নেপাল চৌধুরী, সানিলাল গোয়ালা, রতন দে, সম্পাদক মিঠু চৌধুরী, সাধারণ সম্পাদক প্রিয়তোষ মিত্র, মিন্টু মিত্র, কাজল দে, দয়াল দে, সচিন চৌধুরী, প্রণব দত্ত, পুতুল গোয়ালা, রাজু মিত্র, প্রীতম চৌধুরী, শ্যামল দেব, সজল রায়, কোষাধ্যক্ষ রেবতী রঞ্জন তালুকদার সহ আরো অন্যান্যরা। আমরা এসেছি শ্রী শ্রী শঙ্কর জ্যোতি গীতাশ্রম শিলডুবি গ্রামে। এই বরাক উপত্যকার এই পবিত্র ভূমিতে আমরা 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আমাদের আজকের দ্বিতীয় দিবস চলছে। গতকাল আমাদের সাধু প্রবচন হয়েছে এবং আমাদের শোভাযাত্রা হয়েছে। আজকে আমাদের সকাল থেকে রুদ্রাভিষেক এবং গুরু পূজা এগুলি সম্পন্ন হয়েছে। এখন ইতিমধ্যেই সাধু ভান্ডারা সমাপ্ত হল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর কেন্দ্রীয় কারাগারে অভিযুক্তদের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত যুবক ছিল পক্সো আইনে মামলার বিচারাধীন অভিযুক্ত। শ্রীকুনা জিপির হাতিরহার প্রথম খণ্ড কান্দিগ্রামের রাস্তার হাল বেহাল। রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেন গ্রামবাসী। শিলচর আদি শিববাড়ি রোডে যুবকের আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য। পরিকল্পিত হত্যার অভিযোগ যুবকের পরিবারের। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।